মা পারে। ঠাকুর মশাই, আমরা পুজো দেব। এখন এখন তো মায়ের পুজো দেওয়া যাবে না। মায়ের পুজো দেওয়ার সময় পেরিয়ে গেছে। আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখন আমাকে ফিরে যেতে হবে। কিন্তু আমরা যে অনেক দূর থেকে এসেছি ঠাকুর মশাই। আমি তো বলবো তোমরাও ফিরে যাও ঠাকুর। রাত্রে এই নির্জন জায়গায় আমরাও থাকি না। তাহলে কি আমরা পুজো দিতে পারবো না ঠাকুর মশাই? রাতটা কোথাও কাটিয়ে এসো, কাল আমি পুজো দিয়ে দেবো। ঠাকুর মশাই, এত কষ্ট করে এত দূর এলাম, মায়ের পুজো দিতে পারবো না? তোমরা এমন সময় এলে কোনা? হ্যাঁ, যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি আর তোমাদের সাথে কথা বাড়াতে পারছি না, আমি চললাম। ঠাকুর মশাই, আমি আর আপনার দেরি করাবো না। আমার কেবল একটাই প্রশ্ন রয়েছে। বলো। বলছি, এটা তো মায়ের সতীপীঠ, মায়ের দর্শন পাবো কি করে? মূর্খ, সামান্য 2 দিনের সাধক হয়ে মায়ের দর্শন পাবে ভাবছো? মা গুপ্ত স্থানে থাকেন, মায়ের দর্শন করতে চাইলেই পাওয়া যায় না। তোমরা ফিরে যাও, আমি চললাম। বলছি রামপ্রসাদ, আমরা তাহলে এখন কি করব? আজ অমাবস্যা ভাজাদা, যেমন ভাবেই হোক আজ আমি মায়ের পুজো করব। সর্বাণী, আজ রাতে আপনিও আমার সাথে মায়ের সাধনায় বসবেন। আচ্ছা বেশ। কালী কালী বাবা। এই রামপ্রসাদ, তোমরা কোথায় চলে গিয়েছিলে বলো তো? এখানে কেউ নেই, গা ছমছম করে একটা জায়গা, সাথে একটা বাচ্চা। আমার কিন্তু খুব ভয় করছে রামপ্রসাদ। ভয়ের কি আছে দাদা? এগুলো কি মায়ের স্থান, এখানে তুমি ভয় পেও না। এখানে মাই হলেন আমাদের রক্ষাকর্তা, তিনি রক্ষা করবেন। কিন্তু এখানে মায়ের বিগ্রহ কোথায়? এই যে দেখছেন, লাল শালুতে মোড়া, এই হলো মা। ও মা, কি আশ্চর্য! তাহলে এখানে মায়ের কোনো বিগ্রহ নেই? হ্যাঁ, বিগ্রহ আছে বটে, তবে মায়ের সেই বিগ্রহের খোঁজ পেতে গেলে আগে কঙ্কালীতলার ইতিহাসের বিষয়ে জানাটা প্রয়োজন। কি ইতিহাস? বেশ, শুনুন তবে। তুমিও শোনো গো দাদা। হ্যাঁ, এই সতীপীঠে দেবী গর্ভা দেবী এবং ভৈরব রুরু নামে প্রসিদ্ধ। পুরাণ মতে একসময় এই স্থানের নাম ছিল কাঞ্চি। দেবী সতীর দেহাংশ হিসেবে তার কাঁখাল অর্থাৎ কোমর পড়েছিল কোপাই নদীর তীরে, ঠিক যেইখানে এই কুণ্ড এখন রয়েছে। মা এখনো বিরাজ করেন এই কুণ্ডের জলে, তিনি নিমজ্জিত আছেন সেখানে, এবং তার সঙ্গে রয়েছেন তার ভৈরব। এই কুণ্ডের নিচেই সেই লিঙ্গটি উল্টো করে গাঁথা রয়েছে। আর এই যে এই বট গাছ দেখছো, এটি কিন্তু পঞ্চপাতার বট, ভারী দুষ্প্রাপ্য। তাই নানা স্থান থেকে নানা মানুষ এখানে আসেন তাদের মানত করতে। কিন্তু রামপ্রসাদ, বলছি এখানে মা জলের তলায় কেন? অন্য সব জায়গায় তো আমরা মায়ের রূপ দেখতে পাই চোখের সামনে, সে পাথর দিয়ে হোক বা অন্য যা কিছু দিয়েই হোক। এখানে তো মায়ের কোনো রূপ দেখতে পাই না। হ্যাঁ জানি জানি গো দাদা, কিন্তু মায়ের এই স্থানে সত্যিই কোনো রূপ নেই। তাহলে সবসময় মায়ের পুজো হয়, কোনো রূপের পুজো হয় না? না, তা হয় বটে। প্রত্যেক 20 বছর পর পর কঙ্কালীতলার এই কুণ্ডের জল যায় শুকিয়ে, আর তখন মায়ের ব্রহ্মমূর্তি প্রকাশ পায়। কি, কুণ্ডের জল শুকিয়ে যায়? হ্যাঁ, এই স্থানে একটি রহস্য আছে বটে, যে কঙ্কালীতলার এই কুণ্ডের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটে এক সুড়ঙ্গ পথ দ্বারা। তাই
কঙ্কালীতলার এই কুণ্ড যখন শুকিয়ে যায় তখন কাশীর মণিকর্ণিকা ঘাটও যায় বন্ধ হয়ে। কুণ্ডের সমস্ত জল শুকিয়ে যাওয়ার পরে সেখানে প্রকট হয়ে ওঠে মায়ের ব্রহ্মমূর্তি। আর তখন মায়ের রূপ পুজো করা হয়। সেই পুজো সম্পন্ন হলেই কুণ্ড আবার জলে ভরে ওঠে। যাকে আমি এখন মায়ের পুজো করব। দেখা দে রে বা, দেখা দে, তোর এই দীন ভক্তকে তুই দেখা দে রে বা। মন কালী কাল বলো, মন কালী কাল বলো, বিপদ নাশিনী কালী নাম জপনা। ওরে ও মন কেন ভুলো, মন কালী কাল বলো, মন কালী কাল বলো। কিঞ্চিত করো না ভয়, দেখে অগাধ শোলি। ওরে অনায়াসে ভব নদীর কালী কুলাইবে কুল। বিপদ নাশিনী কালীর নাম জপনা। ওরে ও মন কেন ভুলো, মন কালী কাল বলো। যা হবার তা হলো ভালো, কাল গেল মন কালী বলো। যা হবার তা হলো ভালো, কাল গেল মন কালী বলো। এবার কালের চোখে দিয়ে ধুলো, ভব পারা পারে চলো। শ্রীরাম প্রসাদ বলে কেন মন ভুলো। ওরে কালী নাম অন্তরে জপ, বেলা অবসান হলো। বিপদ নাশিনী কালীর নাম জপনা। ওরে ও মন কেন ভুলো, মন কালী কাল বলো, মন কালী কাল বলো। পারে কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী। পারে দেখা দে মা, তোরে ভক্তকে তুই দেখা দে রে মা, দেখা দে মা। রামপ্রসাদ, তুই এখনই মাতৃরূপে দর্শন পাবি না, কিন্তু আমার সতীপীঠের দেয়াংশ ব্রহ্মশিলা আমি নিশ্চয়ই তোকে একবার দেখাতে চাই।